হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারেই ছোট একটা হাদিস শরীফ আপনাদের সামনে আমি পাঠ করেছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো আল্লাহর ওলি হইলে কি লাভ। ওলি কাকে বলে? ওলি কয় প্রকার? এগুলো হইলো আমাদের আজকের আলোচ্য বিষয়। কি করেন আপনারা? হ্যাঁ, মাদ্রাসা জিনার নামে উনিও তো ওলি। ওলি কাকে বলে? ওলি হইলে লাভ কি? ওলি কয় প্রকার? দরকার আছে নি? আপনাদের এইখানে কারো কি আল্লাহর ওলি হইতে মনে চায়? এমনি নি কথা। কারো কি এরকম আল্লাহর ওলি হইতে মনে চায়? হ্যাঁ, কার কার মনে চায়? দেখি একটু আদরে দেন তো। সবাই মনে চায় না? যেহেতু সবাই মনে চায়, এতে বুঝা গেল ওলি হওয়া সহজ না কঠিন? হুজুর মার খেয়ে না হুজুর? এমনি মনে হইতেছে যে আমি ভালো হয়ে গেছি নাকি? যেই কোনো জিনিস সবার মনে চায়, আপনি বুঝবেন যে এটা সহজ। আর যেটা সবার মনে চায় না, দুই একজনের মনে চায়, আপনি বুঝবেন যে কঠিন। আচ্ছা, চেয়ারম্যান হইতে কার কার মনে চায়? আদরে দেখেন তো। এমপি হইতে, মন্ত্রী হইতে, অলি হইতে কার কার মনে চায়? আবার আদরে দেখেন। এটা কি বুঝাইছে? যেটা সহজ এটাই সবার মনে চায়। তাইলে অলি হওয়া সহজ না কঠিন? বলেন না। এখন আমরা হবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। জান্নাতে যাইতে কার কার মনে চায়? হাজুরে দেখান তো। এই বসে দুজকে যাইতে কার কার মনে চায়? হাতুরে দেখান তো। তাহলে বুঝা গেল দুজকে যাওয়া কঠিন। বেহেশতে সবাই যাইতে মনে চায়, বুঝা গেছে সহজ। কিন্তু কপাল পোড়া সহজটারে কঠিন মনে করে নিছে, কঠিনটারে সহজ মনে করে নিছে। আর কথা কয় না? দুজকে যাইতে হইলে চুরি করতে হবে। চুরি করা সহজ না কঠিন? সারা রাত ঘুম মারুন লাগে, সারা রাত। এইসব দেশের সম্পদ যখন চুরি করে তখন অনেক উল্টা পাল্টা বাউচার করানো লাগে, এটাও কঠিন। হ্যাঁ, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির সময়ে মুতাজিলি একটা সম্প্রদায়, এটা এখনো আছে, এই নামে নাই, কিন্তু এদের আকীদা বিশ্বাস চলছে। তাদের একটা আকীদা হইল আল্লাহকে যেমন দুনিয়াতে দেখা সম্ভব নয়, জান্নাতেও সম্ভব না। অথচ আমাদের সবার আল্লাহকে দেখতে মনে চায়নি। এখন তখনকার আহলে সুন্নাহ ওয়াল জামাতের মৌলবীরা মুতাজিলিদেরকে যেভাবে বুঝাইবার দরকার বুঝাইছেন, কিন্তু এরা বুঝে না। এ বেটে বাদামলে বাইরে তাড়াতাড়ি, এক সেকেন্ড দাঁড়াবি না এখানে।
কিন্তু আমরা সবাই অলি হইতে চাইতে হাতে বাদাম খাবার। হ্যাঁ সোজা বাইরে আবার বসছিস কেন? উঠ এর উঠাও। আরে বাদামওয়ালারে উঠাও, নামলে আমি ওয়াজ করতে পারব না। हर ये केरा बार कारे साखता, हर ये केरा बार कारे साखता, मायरे उरा दर्दिला संदाखता। এক একজনকে এক এক কাজের জন্য আল্লাহ বানাইছেন। সে ওইটা নিয়ে ব্যস্ত, ও বাদাম বিক্রি নিয়ে ব্যস্ত, ঠিক আছে না? বাদাম বিক্রি নিয়ে ব্যস্ত। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মৌলবীরা বললেন যে হযরত আপনি একটু এদেরকে বুঝান, আমরা তো বুঝাইলে বুঝে না। তো ভাই এটা তো ইলমি বিষয়, একাডেমিক বিষয়, তোমরা বুঝাও। কয় না হুজুর আমরা বুঝাইছি, এখন আপনি দয়া করে একটু তাওয়াজ্জু দিয়া এদেরকে একটু বুঝান। তাওয়াজ্জু, তাওয়াজ্জু মানে হলো নিজের দিলিরটা আরেকজনের দিলির ভিতরে ঢুকানো। এটা আবার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি 4 প্রকার বলছেন। তাওয়াজ্জু ইনইকাসি, ইসলাহি, ইলকাই, তাওয়াজ্জু ইত্তেহাদি। তো কোথায় যাইতেছে ওইদিকে, আমি ওইদিকে নিব না। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি শেষ পর্যন্ত রাজি হয়েছেন। এখন যেইখানে মজমা এরকম ওয়াজ মাহফিল সেইখানে হযরত গেলেন, বললেন যে ভাই তোমাদের দাবি কি? দাবি হলো দুনিয়াতে যেমন সম্ভব না আল্লাহকে দেখার, জান্নাতেও সম্ভব না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তোমাদের এমনি আল্লাহকে দেখতে মনে চায়নি? ওই মুতাজিলীদেরকে জিজ্ঞেস করছেন, তো সবাই আপনাদের মতো হাত উঠেছে যে আল্লাহকে দেখতে মনে চায়। আপনাদের মনে চায় না? কথা কয় না? হযরত জুনায়েদ বাগদাদী বললেন এটাই প্রমাণ, সবার যেহেতু আল্লাহকে দেখতে মনে চায়, বুঝে গেছে আল্লাহকে দেখা সম্ভব এবং সহজ। আমি এটাই বলছি, সবাই যেহেতু অলি হইতে মনে চায়, এতে বুঝে গেল অলি হওয়া সহজ না কঠিন? বলেন না? কিন্তু আমরা এটাকে কঠিন বানাই ফেলছি। এই জন্য বুজুর্গ বলেন তারা সামনারাসি বকাবায় আরাবি, তারা সামনারাসি বকাবায় আরাবি, কি রাহ কে তু মিরবি বতুর্কিস্তানাস। জামু একদিকে, রাস্তা ধরছে আরেক দিকে। কি ভাই? জামু একদিকে, রাস্তা ধরছি, জামু জান্নাতে, রাস্তা হইল জাহান্নাম। অলি হওয়া সহজ, কঠিন না। বলেন না? সহজ না কঠিন? অলি হইলে কি লাভ? আগে এটা কিছু বলি। অলি হইলে অনেক লাভের মধ্যে দুনিয়াবি একটা লাভ হইল দোয়া কবুল হয়। কি কবুল হয়? একদম সহজ কথা, এগুলো সহজ কথা। দোয়া কবুল হয়, দোয়া। আল্লাহ পাকের হিকমতের মুআফিক যদি হয়, চাইতে দেরি, দিতে দেরি হয় না। যদি আল্লাহ পাকের হিকমতের মুআফিক হয়। কিতাবের মধ্যে আমরা ঘটনা পড়ছি, এক বুজুর্গ আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ নদীর মাছ খেতে মনে আছে, নৌকাতে আছেন উনি। তো বেশি সময় লাগে নাই, নৌকাতে লাফ দিয়া নদীর একটা মাছ উঠছে। নৌকাতে মাছ উঠছে, নদীর থেকে মাছ লাফাইয়া উঠছে। কি খুশিটা লাগছে না বলেন না? লাগছে নেই? হ্যাঁ, আমাকে দেশের কোনো অলি হইলে কবে দেখছো আমার কারামত, কিন্তু আল্লাহর অলি কান্না আরম্ভ করছে।
উনি কান্না আরম্ভ করছেন। অন্যরা জিজ্ঞেস করে, হযরত আপনি এত কান্না করতেছেন কেন? খুশি না? দোয়া কবুল হয়েছে। হযরত বললেন যে এটা যদি জানতাম দোয়া কবুল হওয়ার সময়, তো আমি আল্লাহর কাছে মাছ চাইতাম না, জান্নাত চাইতাম। কি চাইতাম? বলেন না, কি চাইতাম? জান্নাত চাইতাম আল্লাহর কাছে। যদি জানতাম এটা দোয়া কবুল হওয়ার মুহূর্ত। আচ্ছা, কখন যে মুহূর্ত এটাকে আমরা বুঝি? এই জন্য আল্লাহর আশিক বলেন, এক চশমে জাদান গাফিল আযা শাহনবাসী, এক চশমে জাদান গাফিল আযা শাহনবাসী, শায়দ কে উনেগা কুনাদা গাহনবাসী। আল্লাহর দরবার থেকে, তাআল্লুক মা আল্লাহর থেকে একটা মুহূর্ত গাফেল থাকা উচিত না। সবসময় চালিয়ে যাও। এটা হইল সুইয়ের ছিদ্র দিয়ে সুতা ঢুকাইবার মতো। চেষ্টা করতে থাকো। কোন সময় সুইয়ের পিছনের ছিদ্র দিয়ে সুতা ঢুকে যায় বলাই মুশকিল। কথা কয় না? দোয়া করতে আসি কবুল হয় না, আর বেটা দোয়া কবুল হওয়ার মুহূর্ত আসতো। এক চশমে জাদান গাফিল আযা শাহনবাসী, শায়দ কে উনেগা কুনাদা গাহনবাসী। আল্লাহর ওলি হইলে দুনিয়াবি প্রথম লাভ হইল দোয়া কবুল। আল্লাহ আমাদের সবাইকে ওলি বানায়া দেখ। তা আজকে আমাদের সামনে আল্লাহর ওলির ছেলে, আল্লাহর ওলির নাতি। সারা দুনিয়াতে খেয়াল করবেন, যত বড় বড় বুজুর্গ আছে এরা প্রায় সব হাসানি আর হুসাইনি। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, বাহিরের থেকে খুব কম। সর্বশেষ এই উম্মতের মধ্যে যে মুজাদ্দিদ আসবেন হযরত ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা হযরত হাসানের বংশধর। আওলাদ রাসূল সাইয়্যিদ, আমাদের দাদা উস্তাদ কুতুবে আলম হযরত শেখ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহর নাতি। হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি বড় দামি মানুষ ছিলেন। ওনার ব্যাপারে বলার যোগ্যতা আমার কাছে নাই। তবে সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এখানে আল্লাহর ওলিদের আলোচনা হয়, ওইখানে আল্লাহ পাকের রহমত নাজিল হয়। কার? রাজনৈতিক নেতাদের আলোচনা হইলে রহমত নাজিল হয়, বিষয়টা এটা না। বলছি আল্লাহর ওলিদের আলোচনা যেখানে হয় ওইখানে আল্লাহ পাকের রহমত নাজিল। মাদানী রহমতুল্লাহ আলাইহির কথা বলছি। হজের থেকে আসার পরে হযরত ট্রেনের সফর করতেছেন, ট্রেনের। ওইখানে অন্যরাও ছিল। একজন হিন্দু বড় শিক্ষিত, সেও ছিল। এর জরুরত হয়েছে ওয়াশরুমে যাবে, গেছে, আবার চলে আসছে। তো জিজ্ঞেস করা হইল, গেলেন চলে আসলেন কি? কয় না, ওয়াশরুমের অবস্থা ভালো না, অনেক নোংরা, এই জন্য চলে। আপনাদের কষ্ট হয়নি কেন? আমি শুধু ও মাওলানা আসবে পর্যন্ত অপেক্ষা বলুন, আর বেশি দেরি করলে আমি ছেড়ে দিব। আমি শুধু অপেক্ষা করতেছি আসার। কজিটা নোংরা, এই জন্য চলে আসছি। কিছুক্ষণ পরে হযরত মাদানী রহমতুল্লাহ নিজে উঠে গেছে।
যাইয়া এটাকে খুব ভালো করে পরিষ্কার করছে নিজের হাতে। ওয়াশরুম রে নিজের হাতে পরিষ্কার করতেছেন এক হিন্দুর জন্য। কথা কয় না? কার জন্য? এক হিন্দুর জন্য পরিষ্কার টরিষ্কার করে আসছেন। এখন ওরে শুনাইয়া শুনাইয়া বলতেছে, আইসাই সাথে সাথে বলেন, ও আবার বুঝে ফেলে কিনা এটা করছেন, আবার নিজে যে করছেন এটা যেন কেউ না বুঝে। তো বল, এ ভাই এই কেন মোবাইলে কথা কয়, এই কি সে কিন্তু কি মনে করছো যে বিএনপির কোনো সমাবেশ? এটা কি এক জ্বালার মধ্যে আছে। মাদানী রহমতুল্লাহ বলতেছেন, বাহ ফাইন, তো এটা তো অনেক পরিষ্কার দেখলাম আমি। কোন দিকে খেয়াল করেন আপনারা? আপনার এদিকে না খেয়াল করবেন, এদিকে এদিকে আবার হে পিছনে তাকায়। তো যে আমি গেছি দেখলাম তো অনেক পরিষ্কার। এই তো এই বেচারা বুঝছে যে কেউ গেছে পরিষ্কার করে আসছে, নিজে গিয়ে আবার তার নিজের প্রয়োজন সারছেন, এসে বলছে যে আসলেই কেউ যেন একজন পরিষ্কার করছে। তো ওইখানে একজন মাওলানা ছিল, যে মাওলানা হযরত মাদানীকে দেখতে পারত না। আছে না ভাই? এরকম আসেনি? আসে, দেখতে পারেন একজন আরেকজনের, হইতেই পারে, সবাই সবার পছন্দের না। খাজা নিজামউদ্দিন নাম, সে এখন খোঁজ লাগাইছে এটা পরিষ্কার করলো কেনা। পরে ধরা খাইছে যে এটা পরিষ্কার করছেন হযরত মাদানী রহমতুল্লাহ নিজে। আইসা এখন হযরতের কাছে হাত জোড় করে মাপসা, হযরত আমি আপনাকে চিনি নাই, এত উপরের র্যাঙ্কের মানুষ এই কাজ করতে পারে, আর ওনার ব্যাপারে আমার এত খারাপ প্রতিক্রিয়া, আমাকে মাফ করে দিন। মাদানী রহমতুল্লাহ বললেন, ভাই আমি বড় কোনো কাজ করি নাই, আমি আমার মাহবুবের, আমার আকার সুন্নতের উপর আমল করছি। আপনারা কি আমার কথাগুলো শুনতেছেন? এমনি আমি আমার সময় নষ্ট করার জন্য কথাগুলো বলতেছি না, আমি আপনাদেরকে কথা শুনাইতেছি। যেহেতু ওলায়াতের আলোচনাটা আসছে, এই জন্য একটু আজকের মেহমান আওলাদ রাসূল হযরত মাদানীর নাতি, আমি চিন্তা করলাম আমি দুই একটা কথা অন্তত এই লাইনে বলি। কি সুন্নাত? ওই আকায়ে দু জাহাঁ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এইখানে এক ইহুদি মেহমান হইছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওকে খানা খাওয়াইছেন। ইচ্ছাই হোক আর দুষ্টামির কারণে হোক টাইট করে খাইছে, রাত্রে শোয়ার জন্য বিছনা দিছে, পেট খারাপ হওয়ার কারণে বিছনা নষ্ট করে ফেলাইছে। এখন শরমে আর সকালবেলা না থাইকা আমি যখন বয়ান করব তখন উনি বললে আমি চলে যাব, আর না হইলে ওনার জন্য সবাই কাছে আমি বসতাম। তোমরা এমন করলে বেয়াদবি করো কেন? আপনাদের কথা বলুন, এটাও ইসলামের দল, ইসলামের যারা হুজুর আছে না, আমাদের দল চলে না। দোয়া আমি চাই, আপনারা ওনার জন্য, আমাদের মাজার ভাইয়ের জন্য। মাজার ভাই কই? আরো দামি, আমাদের নেতা দামি, কিন্তু কোরআনের আলোচনা আরো দামি। কথা কয় না? এটা বড় গুরুত্বপূর্ণ বিষয়।
এটা উনি ভালো করে বুঝছেন, এই জন্য কয় যে না আমি কথা বলবো না। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন। তো খাজা নিজামুদ্দিন মাফ চাইছেন হজরতের কাছে যে হজরত আপনি যে এত বড় মানসিকতার লোক, এটা আমি আগে বুঝিনি, আমাকে মাফ করে দিন। আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি, আসলে মিটা দো আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहो, मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक में मिलकर गुलो गुलजार होता है, के दाना खाक में मिलकर गुलो गुलजार होता है। আমি আপনাদের এই আসনে যিনি নমিনেশন পাইলেন, কিসের যেন দানের শীষের, ওনার আচরণে আমি অতটাই মুগ্ধ হয়েছি। আমি আবারও দোয়া করতেছি আল্লাহ ওনাকে সুস্বাস্থ্য দান করেন, ওনার ব্যাপারে আল্লাহ খায়রের ফয়সালা। নিজেকে বিলীন করে দাও যদি সম্মানিত হতে চাও। দেখো না ফুলের বিচি নিজেকে বিলীন করে মাটির নিচে ঢুকে এইখান থেকে ফুলের চারা বাহির হয়, এরপরে ফুলের কলি বাহির হয়, ফুল বাহির হয়, বিশ্ব সুন্দরীদের চুলের খোপার মধ্যে লাগে, আর বড় বড় রাজা বাদশাদেরকে পুষ্পস্তবক উপহার দেওয়া হয়। ये दाना खा के में मिलकर गुलो गुलजार होता है। दोस्तों আবাব এটা হযরত মাদানির আলোচনা করে আমি পারুম না এত সময়। ওলি হইলে প্রথম লাভ দুনিয়াবি লাভ, দোয়া কবুল হয়। বলেন না কি কবুল হয়? দোয়া কবুল হয়। আল্লাহর সাথে একটা সম্পর্ক হয়, খুব ভালো সম্পর্ক। আমাদের বুজুর্গ সাইয়্যিদ তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি কোনো খানকা ছিল না, খানকা। ওনার খানকার জন্য জায়গার দরকার। তো থানা বনে এক বড় লোক, উনি মেয়াজি নূর মোহাম্মদ জানজানবী রহমতুল্লাহ আলাইহির কাছে গেছেন দোয়ার জন্য যে হযরত আমার এই জায়গাটা সরকার একোয়ার করার সিদ্ধান্ত নিছে, জায়গা আমার হাতছা হয়ে যাবে, একটু দোয়া করেন আল্লাহ যেন জায়গা সরকার একোয়ার না করে। নূর মোহাম্মদ জানজানবী রহমতুল্লাহ শর্ত লাগাইছেন যে তুমি আমার হাজী সাহেবকে খানকার জায়গা দিবা, আমি দোয়া করব জায়গা সরকার একোয়ার করবে না। ডাইরেক্ট কথা, ডাইরেক্ট কথা। আপনারা কি আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, আল্লাহু আকবার। ওর কিন্তু এই পরিণতি হয় না যে পরিণতি হয়েছে। এবং আমার জানা মতে বাংলাদেশে প্রথম ফাঁসির আসামি হয়েছে, ফাঁসির রায় হয়েছে একটা মহিলার ব্যাপার। কথা কয় না কেন? এটা কিন্তু এমনি হয়নি, এটার পিছনে কিন্তু চোখের পানি গেছে। এইটা তো 2021-এ কবুল হয়ে গেছে। মাইজগেন্টি 3-4 বছর দেরি হয়েছে। কথা কয় না? হ্যাঁ। তো বলছেন যে আমার হাজী সাহেবরে তুমি কত জায়গা দিবা, তাহলে তোমার জন্য আমি দোয়া করব, সরকার জায়গা একবার করবে না। তো ঠিক আছে, সরকার আর জায়গা একবার করে না, অন্যদিকে গেছে। এটা মাথার ভিতরে ঢুকছে যে আমি তো বলছি 20 কাঠা দিব, এখন 10 কাঠা দিব, অর্ধেক। কি বলেন না? কি অনেকে কিন্তু এই কাম করে। কিন্তু লেখাইছে মাদ্রাসায় 1 লক্ষ টাকা, পরে একটু সমস্যা আছে, হুজুর 50,000 টাকা। হুজুর ঠিক আছে তুমি যা দাও, পরে আরেক কান্দি 10 লাখ টাকা গেছে।
কথা কয় এরকম আছে। আপনারা এখানে কি করেন না করেন আমি জানি না, তবে এরকম করিয়েন না। যা পারবেন তা লেখাইবেন, যা পারবেন তা দিবেন। আমি আর আসি নাই কখনো, মাদ্রাসা জায়গা নাই, যেটা আছে এটা ভাঙ্গা। দোয়া করেন যেন আল্লাহ যেন বহুতল ভবন বিল্ডিং এর কাজে হাত দেওয়ার তৌফিক দান করেন। পারবেন না দোয়া করতে? কে কে পারবেন একটা হাত তুলে দেখান তো। টাকাটুকু আপনার দিবেন গেলে এটা আপনাদের বিষয়, কিন্তু দোয়াটা করেন। বড় বলছে যে অর্ধেক দিন ওইটা মনে মনে খেয়াল। এদিকে সরকারে কি করলো, কয় যে ওর জীবদ্দশায় জায়গাকে একোয়ার করবো না, কিন্তু মারা যাওয়ার সাথে সাথে জায়গা একোয়ার করবো। আপনারা কি আমার কথা বুঝতেছেন? তো একটা মানুষ তো সে শুধু তার নিজের জন্য চিন্তা করে না, তার সন্তানদের জন্য চিন্তা করে। আজকে ফুলাফান্ডে বুখারী শরীফের সবকে পড়াইছি, রসুল বলছেন যে তুমি তোমার সন্তানদেরকে কিছু টাকার পয়সা দিয়ে যাওয়া, তাকে মানুষের কাছে হাত পাতার চাইতে এটা দামি। এই জন্য প্রত্যেক বাপ তার সন্তানদের কাছে কিছু দিয়ে যেতে পারা, এটা বড় দামি জিনিস। এটা রসুলের সুন্নত বটে, কাউলি সুন্নত। এখন তারপরে জায়গা একবার হয়ে যাবে, এটা একটা সমস্যা। এই জন্য মেয়াজি নূর মোহাম্মদ জানজানবীর কাছে গিয়ে বললেন, হজরত আমার তো জায়গাটা একবার এখন হবে না, কিন্তু পরে একবার করবো সরকারে। হজরত বলছেন তুমি যেমন অর্ধেক আল্লাহ অর্ধেক, তুমি যেমন অর্ধেক আল্লাহ অর্ধেক। তুমি বলছো 20 কাঠা দিবে, পরে 10 কাঠা, আল্লাহ কয় ঠিক আছে আমিও অর্ধেক, এখন একবার হবে না, পরে একবার হবে। আল্লাহর ওলি হইলে এটা লাভ, দুনিয়াবি লাভ, দোয়া কবুল। কথা কয় না? দুনিয়াবি লাভ কি, আখিরাতের কি আলোচনা, এটা সামনে আছে। ওলি হওয়ার জন্য বেশি গুণ দরকার নাই, মাত্র 2টা গুণ। কয়টা গুণ বলেন? কয়টা গুণ? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি হওয়ার জন্য 2টা গুণ। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো তাকওয়া। 1 নম্বর কি? ঈমান। 2 নম্বর কি? তাকওয়া। ঈমান আমাদের আছে না আল্লাহর রহমতে? কার কার আছে একটু হাত তুলে দেখেন। আল্লাহ 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 আল্লাহ। দেখেন ঈমানের সংজ্ঞা যেটা আমরা ছাত্রদেরকে বলি ওই আমাদের হাদিসের দর্শের মধ্যে, এটা আমি এখানে পারবো না। বাকি ইমাম তাফসীর ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীর কবীরের মধ্যে বলেছেন ঈমান কাকে বলে। ইতিকাদ জামিই মা জা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 23 বছর জিন্দেগিতে আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সবগুলোকে একসাথে বিশ্বাস করার নাম ঈমান। মনোযোগ দিয়ে শুনবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের নবুয়তের জিন্দেগিতে আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন সবগুলোকে একসাথে বিশ্বাস করার নাম ঈমান। এখন হুজুর জিহাদ নিয়ে এসেছেন, জিহাদ আমার বিশ্বাস। বিবি পর্দা নিয়ে এসেছেন, বিবি পর্দা আমার বিশ্বাস। হুজুর দাড়ি নিয়ে এসেছেন, দাবি আমি শেভ করব না, ছোট রাখবো না, এটা আমার বিশ্বাস। কথা কয় না? হুজুরের প্রতিটি সুন্নতের উপর আমি আমল করব। কথা কয় না? এই সব হুজুর রাজনীতি করেছেন, ইসলামী রাজনীতি করেছেন, আমি ইসলামী রাজনীতি করব। কথা কয় না? হুজুর রাজনীতি আর আলোচনা করবেন না। এখন এটা শুরু হয় নাই, তবে সামনে কোনো দলীয় সরকার গঠন হইলে শুরু হওয়ার সম্ভাবনা আছে। কারণ মৌলবীরা যখন রাজনৈতিক আলোচনা করে, বেশিরভাগ তো যারা ক্ষমতায় যায় এগুলো চোর ডাকায় উল্টা পাল্টা কথা, যখন মৌলবী শুরু করে তো এদের বিরুদ্ধে যায়। এই বয়ে এরা রাজনৈতিক আলোচনা করা নিষেধ করে দেয়। কথা কয় না? এই বেটাই
মৌলবী রাজনীতি আলোচনা করবো নাকি হয়রানিতি করবো রে? হ্যাঁ, আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান। হ্যাঁ, তাহলে হুজুর রাজনীতি করেছেন, এই আলোচনা বন্ধ করা যাবে না। হুজুর অর্থনৈতিক সমস্যার সমাধান নিয়ে এসেছেন। হুজুর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়ে আলোচনা করেছেন এবং হুজুরের অনেক স্বরাষ্ট্র দায়িত্বশীল ছিলেন। পররাষ্ট্রনীতি কেমন হবে ইসলামের মধ্যে, এটাও আছে, কথা কয় না গা? এখন এটি কোন যায় হযরত মাদানী রহমতুল্লাহর কথা বলছি। উনি ওনার বুজুর্গিকে রাজনীতি দিয়ে গোপন রাখছেন। যারা বিড়ি খেত হেদের সাথে হযরত মাদানী একসাথে বসতেন, সিগারেট খাইত। একজনের হুক্কা খাওয়ার দরকার, ওনার মেহমান খানার মধ্যে রাত্রে হুক্কা বানাই দিতে আছে। মেহমানের হুক্কা বানাই দেয় হযরত মাদানী রহমতুল্লাহ। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান। ওই যে হুজুর বলছিলেন কি, মোহাম্মদ সে ওয়াফা তূনে তো হাম তেরে হ্যাঁ। এই যে হুজুর বয়ান করছেন এখানে শরফুদ্দিন হোসাইন সাহেব, আমি শুনতেছি এখান থেকে, রে পুরান মানুষ রে, মজা ভিন্ন। কি মোহাম্মদ সে ওয়াফা তূনে তো হাম তেরে হ্যাঁ, ये जहां तेरे लिए और लौह कलम तेरे हैं कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं। আল্লাহ বলেন তুমি মুহাম্মাদের সাথে ভালো আচরণ করবা, আমি আল্লাহ তোমার হয়ে যাব। আমি আমার রাসূলের অনুসরণ করব, তো আল্লাহ আমার হয়ে যাবে। কথা কয় না কেন? তাহলে রাসূলের রাজনৈতিক আলোচনা আমাদের থাকতে হবে, রাসূলের অর্থনীতির সমাধান আমাদের থাকতে হবে, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, জিহাদের আলোচনা সবকিছু আমাদের মধ্যে পাওয়া যাইতে হবে। মৌলভী কেবল বুখারী শরীফের দর্শন মাদ্রাসায় বসে দিবা এমন যেন না হয়, তোমার বুখারী শরীফের দর্শন জিহাদের ময়দানেও চলতে হবে। আমার মনে হয় আমার ওয়াজ আপনারা বুঝেন না, বুঝতেছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। वो नबूवत है मुसलमान के लिए बरगे हशीश, वो नबूवत है मुसलमान के लिए बरगे हशीश, जिस नबूवत में नहीं कुव्वत व शौकत का पयाम, जिस नबूवत में नहीं कुव्वत व शौकत का पयाम, যে নবুয়তের মধ্যে শক্তি নেই, এই নবুয়ত পানির স্রোতের খড়কুটার মতো ভেসে যাবে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকে খড়কুটার মতো বাসাইবার জন্য বিশ্বের উল্টা পাল্টা যত মানসিকতার লোকেরা আছে সবাই চেষ্টা করছে, এখনো করতেছে, সামনেও করবে। কিন্তু হুজুর বলছেন আল জিহাদু মাযিন মুবাসানি আল্লাহু তাআলা ইলা ইয়াউমিল কিয়ামা। জিহাদ যখন থেকে আমি রাসূল, তখন থেকে জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। এই ধাক্কা যাইতে যাইতে হুজুর বলেন সাহাবাতানি মিন উম্মতি আহরাজাহুম আল্লাহ মিনান নার, ইসাবাতুন তাকজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুজুর বলেন আমার উম্মতের দুই গ্রুপকে আল্লাহ জাহান্নামের থেকে মুক্তি দান করবেন। এক গ্রুপ যারা হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করবে, আর এক গ্রুপ যারা হযরত ঈসা ইবনে মারইয়ামের সাথে থাইকা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে। এই জন্য গাজাওয়ায়ে হিন্দের জন্য আমরা রেডি থাকবো, যে কোনো মুহূর্তে হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই চলবে ইনশাআল্লাহুল আজিজ। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কারণ দুটো গ্রুপের মানসিকতা এক। ইসরায়েলি নেতানিয়াহু, মোদি মানসিকতা এক, এর সাথে যোগ দিছে হাসিনা, মানসিকতা এক। তোর জ্বালায় বাসি না। ও ভাই, ইসলাম শুধু সুবহানাল্লাহর ধর্ম না,
হুজুর বলেন আনা নবিয়ুল মারহামা ওয়া আনা নবিয়ুল মালহামা, আমি রহমতওয়ালা পয়গম্বর, আমি যুদ্ধও বটে। এত যুদ্ধ কোনো পয়গম্বর আর করেন নাই, কথা কয় না? এত জেহাদ এত যুদ্ধ অন্য কোনো পয়গম্বর করেন নাই। হুজুর বলেন আমি রহমতওয়ালা পয়গম্বর এবং যুদ্ধও বটে। এই জন্য উম্মতের ওলামায়ে কেরাম ওয়ারিস আম্বিয়া হইতে হইলে তোমাকে দোনোটা দেখতে হবে, কথা কয় না? তোমার এই ফিরগিরিও করতে হইব, জিহাদগিরিও করতে হইব, রাজনীতি করতে হইব। এই জন্য আমি তো ফিসাব, আমার রসুল হইল আমার কাছে যে মুরিদ হবে সে আমি যে রাজনৈতিক দল দল করি সেটা করতে হবে, নাহলে আমি মুরিদ বানাবো না। তোর হতে তুই, আমার হতে আমি, কি ভাই? আল্লাহ সবাইকে তৌফিক দান। আমরা যে আকাবেরদের কথা বলতেছি, হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি রাত্রে 2:30 3টা 4টা বাজে আইসা দারুল কাদিম মসজিদে তাহাজ্জুদ পড়তেন, পোলাপানের পিছনে গিয়ে কিতাব নিয়ে বসে থাকতেন। এ সবক আবার শুরু হয়ে যায়। আল্লাহ ওনার মতো রুহানি শক্তি আমাদেরকে দান, ওনার মতো রুহানি শক্তি আমাদেরকে দান করো, ওনাদের সাথে ময়দানে মাশরে উঠার তৌফিক দান। তাহলে ঈমান লাগবে, কি লাগবে কর না? 1 নম্বরে কি? তাহলে ঈমানের সংজ্ঞা এই সেই এগুলো আমি এখন পারবো না। তবে ঈমানের জন্য 3টা জিনিস জরুরি। কয়টা জিনিস? একটা হইল ঈমানের কালার আছে, কালার, রং রং রং। 2 নম্বরে ঈমানের স্বাদ আছে, স্বাদ, মজা। 3 নম্বরে ঈমানের গ্রান আছে, গ্রান। এদিকে খেয়াল করেন। ঈমানের কালার, মাথায় টুপি ঈমানের কালার, পকেটে তসবিহ ঈমানের কালার, মুখে দাড়ি ঈমানের কালার। ওর কথা কয় না? মেসওয়াক ঈমানের তার কালার, ঘরে শোপিসের উপরে কোরআনে মাজিদ ঈমানের কালার, মেয়েরা পর্দা মতো চলবে ঈমানের কালার, কথা কয় না? আমার কথা বুঝতেছেন আপনারা? হ্যাঁ, এটা ঈমানের কালার। তুই বিড়ি টানস, এটা ঈমানের কালার না। তুইও বিড়ি টানস, মুদিও টানি, এটা কালার হইল? তুইও টানস, নেতা নিয়ে উঠান, এই ঈমানের কালার আছে। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। তোমরা আল্লাহর রঙে রঞ্জিত হও। আল্লাহর রঙের চাইতে সুন্দর রং আর কার? আমরা তো ওনার এই গোলামি করি। ওয়া নাহনু লাহু আবিদুন। প্রত্যেকের মাথায় টুপি, এটা সুন্দর কি সুন্দর না? আরে কথা কয় না কেন? প্রত্যেকের মুখে দাড়ি, এটা সুন্দর কি সুন্দর না? নামাজ ঈমানের কালার, রোজা ঈমানের কালার, হজ ঈমানের কালার, যাকাত ঈমানের কালার, বিবি মেয়ে সন্তানদেরকে পর্দা মতো চালানো ঈমানের কালার, ঘরে কোরআন শরীফ থাকা ঈমানের কালার, টিভি টুবি না থাকা এটা ঈমানের কালার। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। ঈমানের কালার, ঈমানের বলেন, ঈমানের আল্লাহ, ঈমানের কালার আছে, কালার, ঈমানের কালার। আসলে দেখছেন নি চেহারা কি সুন্দর, দেখেন নি? আরে মেয়ে দেখছেন নি? আর আমারে না, এটা দেখছেন? এই যে কালো হওয়ার পরও চেহারা কত সুন্দর, দেখেন? আর ওই পেত্তিনি সুন্দর হওয়ার পরও এটা কালো কিরকম দেখেন, ছাঁচে। সেদিকে তাকাস, আমি এদিকে আরো দেখেছি নাকি? এমন ফিডান ফিডামো বোকা কোথায় করাই। একটার চেহারার মধ্যে ঈমানের কালার নাই, একটার চেহারার মধ্যে ঈমানের কালার নাই। এখন আমাদের কাছে ভোটের জন্য আসে, এই মাইক দাঁড় করে দে।